সকালে টিফিনের জল খাবারে বসিয়ে দিয়েছি, এখানে আলু চচ্চড়ি হচ্ছে, মুড়ি খাওয়া হবে। বেলাতে কি রান্না হবে না হবে অবশ্যই তোমরা দেখে দেখাবো তোমাদেরকে। তো চলো এখন টিফিনের জল খাবারটা স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে বেলাতে রান্না বান্না কী হবে না হবে আর সারাদিনের আপডেট নিয়ে চলে আসবো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকবে। দেখছো আমার পুরো ঘর ঠর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে এসেছে আমার বাড়িতে খুব সকালবেলা অতিথি, মানে আমারই হাজব্যান্ডের বন্ধু। তো এই জন্য আরও বেশি খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, তার মধ্যে দুদিন ধরে জল নেই, বুঝতে পেরেছো কতটা কষ্টে। যাই হোক, চলো কিছু করার নেই। তো কি রান্না বান্না হয় না হয়, কি হচ্ছে না হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর বলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, ঠিক আছে? চলো। দুপুরে রান্নার জন্য এখানে সবজি কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে রান্নাতে কি হবে আপাতত না আমিও জানি না আজকে রান্নাতে কি হবে। আমার হাজব্যান্ড গেছে বাজারে, হ্যাঁ আমার হাজব্যান্ডের বন্ধু, আমার ছেলে গেছে, তিনজনে মিলে বাজার করতে। তো তারা আসুক, আসার পর কি রান্না বান্না হয় তোমাদেরকে দেখায়। কি হয়েছে? কেন এসেছিস? বাপনকে টাকাটা কে দেয় রে? বাপন ফোকটে থাকতে দিয়েছে? হ্যাঁ, বাপন কি ফোকটে থাকতে দিয়েছে? হ্যাঁ, চলো রাখো। বেশি জল ঘাটবি না। জল তুলে দাও, না বালতিতে জল আছে। বেশি ঘাটবি না। তো দেখলে সবাই বাজার করে নিয়ে চলে এসেছে, এবার আমাকে কাটতে হবে আনাজ। আর আনাজ কাটার আগে আগে টিফিনটা করে নিই। তো চলো টিফিন খেয়ে তারপরে বসবো আনাজ কাটতে। তো আজকে কি কি রান্না হবে না হবে অবশ্যই সব তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক বেলা হতে যাচ্ছে, তো চলো টিফিন করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। চলো। এখানে সবজি কেটে রেখেছি, দেখো আজকে চিকেন হবে। আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কাটা, উচ্ছে কাটা, এখানে গরম তেল বসিয়ে দিয়েছি। আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত, তেলেতে দেবো আলু। হ্যাঁ, কেন উচ্ছে আলু ভাজা হবে আজকে। তো চলো, তো আমি আলুগুলো ভাজতে থাকি। আজকে রান্নাতে আছে চিকেন কষা, উচ্ছে আলু ভাজা, ভাত, আর কালকে করেছিলাম একটু পায়েস, তো পায়েস। তো চলো আমি রান্নাটা করতে থাকি ঝপ করে, হ্যাঁ, আর তোমাদের সাথে একটু গল্প করতেও থাকবো। থ্যাংক ইউ মারার জন্য। এইদিকে একদম মশলাটা কষতে আরম্ভ করে দিয়েছি, আলুটাও ভাজা আছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে আলুটাও ভেজে রেখে দিয়েছি। চলো টমেটোগুলো কেটে এর মধ্যে দিয়ে দিই, আর মশলাটা ভালো করে কষতে থাকি, ঠিক আছে? যতক্ষণ না মশলাটার ভিতর থেকে তেলটা বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে যাব, টেস্টটাও ভালো হবে, বুঝেছো? আর আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়বে না বিশেষ করে। তো চলো, এই দেখো ভালো করে মশলাটা কষাও হয়ে যাচ্ছে আমার, দেখতে পাচ্ছ একদম তেল ছেড়েও দিয়েছে মধ্যে দিয়ে।
চলো চিকেনগুলো একদম মশলাটা কষে গেছে, এবার চিকেনগুলো দেওয়ার পালা। চিকেনগুলো দিয়ে একদম ঘর টর পরিষ্কার করে খেতে বসার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমি ভালো করে মাংসটা কষিয়ে নিই, বুঝেছো? তো একদম খেতে বসার সময় তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? চলো আমি রান্নাটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, বুঝেছো? তো দুপুরবেলা খাবারে বসে পড়েছি। এই দেখো একদম চিকেন কষা, উচ্ছে আলু ভাজা, ভাত বাড়া হচ্ছে। তো চলো, কারণ এখন বাজে ম্যাক্সিমাম 2:30, বুঝেছো তো? এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করা যাক, তারপরে বিকেলে আবার কি রান্না হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, খাবার দাবার রেডি করা হচ্ছে, বাড়া হচ্ছে, আর খেয়ে দিয়ে নিয়ে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, বুঝেছো? তো চলো খেতে থাকি। হ্যাঁ, এইদিকে আটা মাখতে বসেও গেছি বিকালবেলা, কারণ আটা মাখছি, কারণ আমার হাজবেন্ড আর ওই যে ভাই এসেছে ও নিয়ে যাবে রুটি ডিউটিতে। তো তাই জন্য এখানে রুটি মাখা আটা মাখা হচ্ছে, সরি। আর এইদিকে চা বসিয়েও দিয়েছি, দুধ চা হচ্ছে, এইদিকে গরম গরম দুধ চা খাওয়া হবে বিকেলবেলা। তো তো চলো চাটা রেডি হোক, তারপর চায়ের পরেই করব রুটি, গরম গরম রুটি, বুঝেছো? তো চলো চাটা করে নিই এবার। আর রুটি করার পালা। এই যে দেখো ওইদিকে অনেকগুলো রুটি হয়েও গেছে। কারণ কী বলো তো, আসলে সবাই তো কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে। তো যতটুকু আমার হাজবেন্ড পারে ক্যামেরাটা ধরে, নাহলে আর দেখেছো তো আমার ক্যামেরা ধরার মতন লোক নেই বলে আমাকে নিজে নিজেই এক হাতে ধরতে হয়, এক হাতে সব কাজ করতে হয়। তো যাই হোক চলো, রুটিটাও হয়ে গেছে, বুঝেছো? আর যারা যারা গরম গরম রুটি খেতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও। হ্যাঁ, আমি তাহলে চিকেন কষা আর রুটি পাঠিয়ে দেবো, বুঝেছো? এই বেলায় দেখো ফুলকো ফুলকো রুটি হচ্ছে, দেখছো এরকম? তো চলো এবার তাদের যাওয়ার পালা। এই দেখো আমার হাজবেন্ড আর ওই ভাই রেডি হয়ে গেছে একদম, এবার ডিউটি যাবে বলে। তো চলো আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করছি। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। অবশ্যই কমেন্টস করে বলবে কীরকম লাগছে না লাগলো, বুঝেছো? টাটা, বাই বাই।